এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের কেমন হয়েছে হিসাব বিজ্ঞান প্রথম বছর পরীক্ষা জানিও। আজকে আমরা তোমাদের দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। ইনশাল্লাহ তোমাদের 100% এই সাজেশন থেকে কমন পড়বে, কারণ এখানে আমরা একদম পুরো অধ্যায়গুলো নিয়ে বেসিক আলোচনা করব, কোন অধ্যায়গুলো তোমার জন্য সহজ হবে। হ্যাঁ, অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র, অ্যাকাউন্টিং প্রথম পত্র থেকে সহজ যদি তুমি একটু অধ্যায়গুলো পারফেক্টলি সিলেক্ট করতে পারো। এবং এমন কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো তুমি চাইলে মোটামুটি কায়দায় এই এক বসায় কমপ্লিট করতে হবে, এর আগে যদি তুমি নাও জেনে থাকো, কারণ ট্রাই করলে সম্ভব। তো চলো আমরা আজকে কথা বলবো, তার সাথে একদিনে তুমি কিভাবে অ্যাকাউন্টিং এর পুরো প্রিপারেশন নিবা সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। আমার সম্পূর্ণ ভিডিও তোমাদের সবার দেখা উচিত এবং বিষয়গুলো জানা উচিত। এই সাজেশনটা ফলো করে বইগুলোটা দাগিয়ে নিও যা যা বলছি। তো চলো আমরা মূল টপিকে যাই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকবে সকল আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য। তার সাথে সাথে সামনে সকল বিষয়ের সাজেশন, তোমাদের পরীক্ষার শেষে রেজাল্ট, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি সব কিছুই পাবা। এবার আমরা প্রথমেই যদি দেখি তোমাদের মানবন্টন, তোমরা জানো আর্থিক অবস্থা বিবরণী থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন উত্তর দেওয়া বাধ্যতামূলক। এই বিষয়টা বাদে তোমাদের 11টা প্রশ্ন থেকে 7টা অ্যান্সার করতে হবে। সিকিউ 23 মার্কে পাস, এখানে 10, এমসিকিউ 30টা প্রশ্ন থাকবে। এটা বেসিক মানবন্টনটা মাথায় রাখবা। ওকে, সেকেন্ড যে বিষয়টা আসবে যে এখান থেকে তোমার যদি 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, খেয়াল করে এখানে কিন্তু তোমার প্রশ্ন থেকে তাহলে 9টা আর এখানে থেকে হচ্ছে 5টা, কারণ এখানে 2টা করে অ্যান্সার দেওয়া বাধ্যতামূলক, ওইটা আমরা একটু আগেই বাদ দিয়ে দিলাম। ওকে, এখন কি দাঁড়াইছে দেখো, এখন দাঁড়াইছে হচ্ছে যে আমাকে 9টা প্রশ্ন আসবে, আমাকে 5টা অ্যান্সার করতে হবে। এই ক্যালকুলেশনটা মাথায় রেখে আমাকে আগাইতে হবে। এবং আমি এখানে আর্থিক অবস্থা বিবরণী অধ্যায়টা আমরা স্কিপ করে চলে যাব। ওকে, আমরা এই অধ্যায়টা স্কিপ করে চলে যাব। এখানটা আমাদেরকে থিওরি সব পড়তে হবে। মানে অনেকে বলতে পারে যে এটা আবার স্কিপ করছে মানে পড়া লাগবে না, না এমন কিছু না, পড়তে হবে। এখন আমরা কথা বলি, খেয়াল করো, তোমাদের এখানে প্রথমে রয়েছে অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব। এই অধ্যায়টা রয়েছে, অধ্যায় থেকে ওভারঅল কোশ্চেন তোমাদের আসবে, কনফার্ম না, কোনো বর্ধিত মানে কোনো ক্ষেত্রে নাও আসতে পারে, তাহলে একটু স্কিপ করতে পারো। অংশীদারি ব্যবসা হিসাব, এটা আমরা এভাবে রেখে দেই, এটাও মোটামুটি কায়দায় 50-50 চান্স আছে কোশ্চেন আসার। নগদ প্রবাহ বিবরণী, এটা আমরা থিওরিটা দিতে চাই এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবা। তারপরে যে যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন রয়েছে, তো এটাও তোমাদের জন্য আমরা থিওরিটা দিচ্ছি, এখান থেকেও তোমরা কোশ্চেন পাবে। এটা মিক্সড কোশ্চেন হবে, এই দুইটা ওদের থেকে মিক্সড কোশ্চেনও হবে। সো নগদ প্রবাহ বিবরণী থেকে তোমরা একটা পাবা। আর্থিক বিশ্লেষণ অত্যন্ত সহজ, খুব কঠিন কিছু না। ওভারঅল এই অধ্যায়টা তোমরা করার ট্রাই করবা, তাহলে হিসাব থেকে শুরু করে যা যা আছে এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। এই দুইটা অধ্যায়কে আমরা আপাতত তোমাদের এখানে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে দুইটা অধ্যায় পড়বা। তার সাথে উৎপাদন বা হিসাব, এটা মোটামুটি কায়দায় তুলনামূলকভাবে সহজ অধ্যায় হিসাবে পরিলক্ষিত, তোমরা এটা পড়তে পারো। এই 3টা অধ্যায়। এখানে রয়েছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই হিসাব রক্ষণ পদ্ধতি ফিফো লিফো যা যা আছে একটু দেখে যাবা, এই অধ্যায় রয়েছে। এই টোটাল 4টা অধ্যায় তোমাদের জন্য 40 মার্ক কনফার্ম করবে। আর বাকি তোমার হচ্ছে যে ওভারঅল তোমার বাকি থাকে 30 মার্ক। 30 মার্কের মধ্যে 20 মার্ক তো ও নিয়ে গেছে। আর যদি তুমি পারো মূলধনীয় কোম্পানির মূলধনটাও পড়তে পারো, অথবা প্রথম 2টাও পড়তে পারো, আবার শেষগুলোও যদি চাইলে পড়তে পারো। বাট আমার কাছে মনে হয় যে তুমি ট্রাই করো এই তোমার হচ্ছে যে চতুর্থ অধ্যায়টা পড়ার, কোম্পানির মূলধনটা অধ্যায়টা পড়ো, যদি তোমার কাছে সময় থাকে। যদি সময় না থাকে তাহলে তুমি যে অংশীদারি ব্যবসা হিসাবটা পড়তে পারো, কারণ এখান থেকেও তোমার কোশ্চেন আসবে। সো ওভারঅল তুমি গেল বিশ্লেষণ, তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয়, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি 3টা, এখানে তোমার রয়েছে 3টে। 6টা অধ্যায় পড়লে তোমার 7টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ছে। এখানে আবার একটা কথা আছে যে 7টা প্রশ্নই কিন্তু না, তুমি যে 6টা অধ্যায়, আমি যে 6টা অধ্যায়ের কথা বললাম, এটা পড়লে তোমার 7টা থেকে 8টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। ওকে, 8টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে, কারণ এখান থেকে যদি 50-50 কোশ্চেন আসে, এখান থেকে যদি আসে, এই টোটাল এই 4টা থেকে যে কোনো 3টা কোশ্চেন দিবে তারা, ধরে নেই। আর এরপর আসি পড়ার ক্ষেত্রে তোমরা কি করতে হবে। দেখো প্রত্যেকটা অধ্যায় তুলনামূলকভাবে সহজ আছে, তুলনামূলকভাবে। বিশেষ করে এখানে যে 3টা অধ্যায়ের কথা বললাম, এগুলো তোমরা চাইলে বসেই সলভ করতে পারবে, যদি একটু সময় দাও, ঘন্টা 2-3 করে সময় দিলে এগুলো এক বছর কমপ্লিট করতে পারবা, একটু নিয়মগুলো জানলে। খুব অনেকগুলো নিয়ম নাই। আর রইলো তোমার এখানে আর্থিক অবস্থা বিবরণী, এই বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রথম দিকে যে 4টা, এবং এইটা হচ্ছে ফার্স্ট পেপারে যে তোমরা আর্থিক অবস্থা বিশ্লেষণ করেছো বিবরণী, ওইটার থেকে একটু অ্যাডভান্স। সো একটু বেশি পরিমাণের ক্রাইটেরিয়া থাকবে, অনেক বেশি পরিমাণের লার্জ স্কেলের হিসাবগুলো থাকবে, বড় বড় অঙ্কগুলো থাকবে। ভয় পাওয়ার কিছু নাই, আগে চেষ্টা করবে 50 মার্কের অ্যান্সার দেওয়ার, দেন এই 20 মার্কে ধরবা। এই 20 মার্ক নিয়ে আগে বসে থাকো না, ঠিক আছে? চেষ্টা করবে আগে ওইটার অ্যান্সার দেওয়ার, ওই 50 মার্কের। আর একটা কথা হচ্ছে যে চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায় শুরুতে একটা চার্ট আছে, চার্টটা একটু ভালো
করে দেখার জন্য তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আর যদি সৃজনশীল নিয়ে কথা বলি, সৃজনশীলের ক্ষেত্রে তোমরা ট্রাই করবা রিডিং পড়া যদি সম্ভব হয়, বেসিক বোঝার চেষ্টা করবা, আলাদা আলাদা শিট তৈরি করবা। এখন তো আসলে শিট করা সম্ভব না, বাদ দেই, বাট 20 থেকে 30টা সৃজনশীল দেখে যাবা। সবগুলো অঙ্ক কিন্তু করার দরকার নাই, কিছু অঙ্ক দেখে যাওয়ার চেষ্টা করো, কারণ অঙ্ক করতে গেলে ছক করতে হচ্ছে, লিখতে হচ্ছে, এন্ট্রি পড়তে হচ্ছে, তো অনেক সময় চলে যায়। তুমি কি করো, এন্ট্রিগুলো পড়ো, দেন ওইটা কোথায় যোগ হবে, কোথায় বিয়োগ হবে, কত কী হবে না হবে, এগুলো বের করে দেন তুমি সলভ করো, বা দুই অঙ্কগুলো একটু দেখে যায়, অ্যান্সারগুলো মিলে যায় ক্যালকুলেটারে, দেন তুমি 2 থেকে 3টা অঙ্ক করবা আর চেষ্টা করো বিগত সালের প্রশ্নগুলো খেয়াল করে পড়ার জন্য। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, দেখো এখানে প্রত্যেকটা থেকে তোমাকে এমসিকিউ দিবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠান হিসাব, ব্যবসা পরিচিতি, এগুলো থেকে এমসিকিউ তোমাদের বেশি আসবে। ওকে, তারপর এখানে রয়েছে অংশীদারি ব্যবসায় হিসাব, অংশীদারি ব্যবসা হিসাব রয়েছে, এগুলো থেকে তোমার এমসিকিউ বেশি আসবে। সো তোমরা ট্রাই করো এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ার জন্য। এছাড়া বাকি অধ্যায়গুলোর এমসিকিউ দেখে যেতে হবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে তুমি কিন্তু এই যে অধ্যায়গুলোর কথা বললাম, এই একটা অধ্যায়, এই অধ্যায়, এই অধ্যায়, 3টা, এখানে রয়েছে 3টা অধ্যায়, 3টা অধ্যায় তোমার কি করতে হবে, 6টা অধ্যায়ের তুমি এমসিকিউ প্লাস সিকিউ দেখে যাবা, বাকি অধ্যায়গুলো তুমি এমসিকিউগুলো দেখে যাবে, এভাবে প্রিপারেশন নিবা। আগে এই 6টা অধ্যায় সিকিউ এমসিকিউ দেখে যাও, অলমোস্ট তোমার এখানে 60 থেকে 70 মার্ক কমন পড়ে যাবে। আর বাকি অধ্যায়গুলো দেখলে তোমার এমসিকিউ হয়তো 15-20 মার্ক, আর সিকিউ পারপাসে যেগুলো আছে সেগুলো কমন পড়বে। ওকে, আর এমসিকিউ পড়ার ক্ষেত্রে যদি কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রতিটি অধ্যায় সৃজনশীল আগে পড়বা, তারপর এমসিকিউ পড়া ট্রাই করবা, 200 করে এমসিকিউ পড়া ট্রাই করবা, তার সাথে তোমরা এমসিকিউ সমাধান করতে গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবা, বিগত সালের প্রশ্ন বিশেষ করে 24-25 কোশ্চেনগুলো যেখানেই দেখবা সেগুলো ভালো করে সলভ করবা। কোশ্চেন এবছর একটু অন্যভাবে আসতে পারে, তাই ট্রাই করো অঙ্কের নিয়মগুলো বোঝার। হুবহু কোনো অঙ্ক মুখস্থ করতে যাইওই না, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে, তাহলে পারবা না। অঙ্ক যত পারো বোঝার ট্রাই করো, মুখস্থ করার এবং অঙ্ক ট্রাই করতে থাকো, যতটুকু হবে নাম্বার ততটুকু পাবা, নাম্বার পাবা, তুমি অবশ্যই পাবা। এরপর যদি আমরা কথা বলি তুমি কিভাবে অ্যাকাউন্টিং একদিনে কমপ্লিট করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স। দেখো একদিনে অ্যাকাউন্টিং কমপ্লিট সেকেন্ড পেপারের মতো সাবজেক্ট করাটা সো টাফ। তারপর তুমি ট্রাই করো সকালবেলা সুন্দর করে 2টা অধ্যায় পড়ার, ঠিক আছে, সকালবেলা 2টা অধ্যায় পড়ার ট্রাই করো, সরি রাত্রেবেলা 2টা অধ্যায় পড়ার ট্রাই করো, 2টা অধ্যায় সিকিউ এমসিকিউ প্রথম যে 2টা অধ্যায় রয়েছে সেটা ট্রাই করো। পরে পুরো সকালটা তুমি আর্থিক অবস্থার মূলধন এবং বিশ্লেষণের সময় দাও। বিকেলবেলা তুমি 3টা অধ্যায় কমপ্লিট করার ট্রাই করো, অথবা রাত্র পর্যন্ত যতটুকু পারো, যে তোমার হচ্ছে যে বাকি এই পেশে যে 3টা অধ্যায় তোমার বিশ্লেষণ, তারপর হচ্ছে উৎপাদন এবং হচ্ছে তোমার এখানে আরেকটা কিছু রয়েছে, টোটাল 3টাতে কমপ্লিট করার ট্রাই করো। রাত্রেবেলা বাকি অধ্যায়গুলো এমসিকিউ দেখার ট্রাই করো এবং যতটুকু পারো রিভিশন দেওয়ার ট্রাই করো। মানে রাত্রেবেলা 2টা অধ্যায়, পরীক্ষার দিন রাতে সকালবেলা 2টা অধ্যায়, বিকেলবেলা 2 থেকে 3টা অধ্যায়, রাত্রেবেলা এমসিকিউ থেকে শুরু করে রিভিশন দেওয়ার ট্রাই করে ঘুমায় যাও। এভাবে করে একটু অ্যাগ্রেসিভলি পড়তে হবে, এগুলো আসলে একদিনের মধ্যে শেষ করার মতো সাবজেক্ট না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।